কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা রান্না নিয়ে আসলাম, গরুর গোস্ত। আদা রসুন, জিরের গুঁড়া, তারপর এখানে আছে সব ধরনের মশলা। পরিমাণ মতন লবণ দিয়ে দিব আগে, তারপর ওই মশলাগুলো দিয়ে দিব, সবগুলো একবারে ডাইলে দিয়ে দিব। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, শুকনো মরিচ দিয়েছি 2টা, সব পকোড়া মশলা দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যার যতটুকু লাগে সে ততটুকু দিবেন, আমার যতটুকু লাগছে আমি ততটুকু দিয়ে দিচ্ছি এখানে। তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিব, তারপরে ভালো করে এই মশলাটাকে মাখায় নিব, ম্যারিনেট করে নিব। যত মাখাবো ভালো করে মশলা তত খেতে ভালো লাগবে, কারণ এটা হচ্ছে হাতের সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করলে ভালো লাগে, সেই জন্য আমি মাখিয়ে দিয়ে রান্না করি। বসা দিলাম চুলের উপরে, বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। তেলটা যখন ভাসবে তখন পানি দিয়ে দিব। তো দেখতে আসলে আমার কষানো হইতেছে। কষানো হইতে হইতে চলে আসলাম, এই দেখেন আর এতটুকু বাকি আছে, আরও কষানো হচ্ছে। তো ভালো করে কষানো হওয়ার পরে গিয়ে কয়টা আমি আলু দিয়ে দিব, কাইটে রাখছি আগে থেকে, কারণ বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে গরুর গোস্তে। বাচ্চা করে মতন গোস্ত ততটা খাইতে পারে না, তো আলুটা দিলে আলুটা দিয়ে খাওয়ানো যায়, সেই জন্য আমি আলু দিয়ে দিচ্ছি কয়টা। এই দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে, গোস্তটা তেল বাসে গেছে। যখন তেল পুরো বাসে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এই পানি দিয়ে দিচ্ছি এখন আমার যতটুকু লাগবে, মানে তখন সিদ্ধ প্রায় হয়েই গেছে, তো পরিমাণ মতন দিব, মানে জল যতটুকু রাখবো তার উপরে ডিপেন্ড করে পানিটা দিয়ে দিব আমি। তো আমার পানি দেওয়া শেষ, দেখতে পারতেছেন। তো কতক্ষণ পরে আসতেছি, পানি দেওয়া শেষ। এখন এটাকে কতক্ষণ যেন রেখে দিব, রেখে দেওয়ার পর যখন বলক আসে তখন এই দেখেন এই অবস্থা। আস্তে আস্তে এটাকে হবে, তো মুখের তো কথা না। এই এখন জিরার গুঁড়া দিয়ে দিব আমি পরিমাণ মতন। তারপরে কতক্ষণ ঢাইকে রাখবো ডিম করে, যেন ঝোলটা একটু ঘন ঘন হয়, দেখতে কালারটা ভালো লাগবে, মাংসের সাথে মিশবে। দেখতে পারতেছেন আমি কতক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেওয়া শেষ, কতক্ষণ পরে আসতেছে দেখতে পাচ্ছেন। এই যে এরকম ফাইনালি কালার আসছে, এখন গোস্তটা হয়ে গেছে। আমি প্রায় আর কতক্ষণ পরে নামাই নিব, আর একটু ডিপ ডিপ করে রেখে রাখছিলাম, তো সেটা দেখাই নেই ক্যামেরাতে। এখন দেখেন প্রায় হয়ে যেতেছে।